আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। গাছগুলোতে একটু পানি দিতেছি। গাছগুলোতে কালকে পানি দেওয়া হয় না, এই কারণে যে গাছে মাটি শুকিয়ে গেছে। করলা গাছগুলোর কি অবস্থা! এই যে দেখেন, আমার করলা গাছে ফুল চলে আসছে। জানি না হবে কিনা, তাও আসছে, এটা আলহামদুলিল্লাহ। এটা কি গাছ? যদি আপনারা কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আমার গাছ পানি দেওয়া শেষ। এখন একটু বাইরে যেতেছি, বাইরে একটু কাজ আছে, কাজটা শেষ করে বাসায় চলে আসবো। বাইরে থেকে আসি রান্না শুরু। আমি আজকে লাউ দিয়ে গরুর মাংস রান্না করব। গরুর মাংসগুলো আগ থেকে পরিষ্কার করে নিলাম। এখানে আমি আদা, এলাচি, দারচিনি, পেঁয়াজ সব দিয়ে দিলাম। টমেটো দিয়ে দিলাম। রসুন পেস্ট, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এবং তেল দিয়ে দিলাম। দিয়ে দিলাম লবণ। এখন আমি এগুলো সবগুলো হাতে একটু মেখে নেব। আমার মাংসটা মাখানো শেষ। মাংসটা একটু কষিয়ে নেক। এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম। লাউ দিয়ে গরুর মাংস রান্না করবো, এই কারণে লাউটা আগে কেটে নিই। আমার লাউ কাটা শেষ। লাউটা আমি একটু বড় বড় সাইজে রাখছি, কেননা গরুর মাংস দিয়ে রান্না করবো তো, এই কারণে। আমার গরুর মাংসটা কষানো শেষ। এখন আমি লাউটা দিয়ে দিতেছি। লাউটা দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে রেখে দিতেছি। পানি ছেড়ে দিলে গরম পানি দিয়ে দেব।
আমার মাংস রান্না করা শেষ। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।